হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল A to Z অন্বেষা। আমরা গরমের ছুটি কাটাতে বলাই যেতে পারে 29শে এপ্রিল রাত্রে 10:15 দার্জিলিং মেল ধরে পৌঁছে গিয়েছিলাম এনজিপি। আর আমাদের গন্তব্য ছিল নর্থ বেঙ্গলের বেশ কয়েকটা অফবিট আমরা কভার করব। আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি সেখানে ওয়েট করছিল, আর গাড়ি ধরে আমরা সোজা চললাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর ছোট থেকেই না পাহাড় আর সমুদ্রের অপশান থাকলে আমি বরাবর পাহাড়টাকেই সিলেক্ট করি, কারণ কি পাহাড় ঠান্ডা এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। আর এই গাড়ি থেকে যখন নর্থ বেঙ্গল যাওয়ার পথে প্রথম পাহাড়টা দেখতে পাই একটা আলাদাই আনন্দ পাই। তো যাই হোক, কার্শিয়াং যাওয়ার পথে আমরা স্টে করেছিলাম একটা ছোট্ট রোড সাইড রেস্টুরেন্টে কিছুক্ষণের জন্য। ওখানে ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছিলাম। আমরা এখন কোথায় আছি? আমরা এখন অন দ্য ওয়ে টু কার্শিয়াং। তো একটা ক্যাফেতে ঢুকেছি এখন সামান্য ব্রেকফাস্ট করার জন্য। তো অ্যাম্বিয়েন্সটা আমাকে দারুণ লাগছে, আর এমনিতেও পাহাড় আমার খুব পছন্দ। তো চারপাশটা একটু ঘুরে দেখা। এখানে হালকা ব্রেকফাস্ট করে আমরা গন্তব্যের দিকে এগিয়ে গিয়েছিলাম। আর আমাদের হোমস্টে যাওয়ার আগে বেশ কয়েকটা সাইট সিন ছিল, তো সেগুলো কভার করতে করতে আমরা হোমস্টের দিকে যাব। তো পুরো ব্লগটা দেখবে, আর কোথায় কোথায় গেছি সবটাই তোমাদের সাথে এখানে আমি শেয়ার করেছি। তো এরপর আমি ম্যাগি অর্ডার করেছিলাম, খাওয়ার পরে আমরা নেক্সট ডেস্টিনেশনে গেছিলাম। আমরা এখন যাচ্ছি নেতাজি মিউজিয়ামের উদ্দেশ্যে, মাঝখানে হ্যাঁ কার্শিয়াংয়ে অবশ্যই। তো বেশ খাড়াই রাস্তা, হাঁটা শুরু করেছি। আমি আছি, বাবা আছে, বাবা হাই বলে দাও। এখানে অভিজিৎ আছে, আর আমাদের ভাই হচ্ছে সামনে, হাই করে দে ভাই। তো এই বাকিটা আমরা স্পটে পৌঁছে দেখাচ্ছি কি আছে। হাঁপিয়ে গেছে, প্রচণ্ড চড়াই রাস্তা আর বেশ অনেকটা হাঁটা পথ। তো একটু বয়স্ক মানুষ হলে অ্যাভয়েড করাই ভালো, বাট ইয়াং জেনারেশনরা অবশ্যই ট্রাই করো। হাঁপিয়েছে পুরো। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আচ্ছা, বেশ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টুডেন্টস। বাইরের ভিউটা খানিকটা এরকম। একটু কষ্ট করে উঠতে পারলে সত্যি চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। একটা ছোট্ট ইনফরমেশন এখানে শেয়ার করছি। এটা হচ্ছে একটা ক্যামিলিয়া ট্রি, যেটা শরৎচন্দ্র বোস 1934 সালে এটাকে প্ল্যান্ট করেছিল। একটু দূর থেকে দেখাই গাছটা, লুকিং লাইক দিস। এটা অনেক দিনের একটা পুরনো হেরিটেজ ট্রি বলা যেতে পারে, বিকজ বহু পুরনো। ভেতরের দিকে ঢোকা যাক। ভীষণ সুন্দর এরিয়াটা, ওয়েদারটাও ভীষণ ভালো। আসো বাবা। বাবার এজ অলমোস্ট 65। ও বাবা হেঁটে এসছে। এজ ইজ জাস্ট আ নাম্বার, হি প্রুভড। এত কষ্ট করে উপরে উঠে যখন আমি মিউজিয়ামের ভেতরে ঢুকলাম, সত্যি মনে হলো কষ্ট করে ওঠাটা সার্থক। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, একদম নিরিবিলি, সেরকম মানুষের কোনো ভিড় নেই। আর ভেতরে ঢোকার পর সেখান থেকে অনেক কিছু আমরা দেখলাম। এটা হচ্ছে গিদ্দা পাহাড়ে নেতাজি মিউজিয়াম। নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে আসতেন। আর আমরা যেমন সুন্দর রাস্তা দিয়ে আসলাম, তখন এখানে এত ভালো রাস্তা ছিল না, অনেক কষ্ট করে এখানে ওনাদের রিচ করতে হতো। তো সত্যি কার্শিয়াং আমি ফার্স্ট টাইম আসলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো এনভায়রনমেন্ট, ভীষণ ভালো এখানকার ওয়েদার। এত গরম কিন্তু এখানকার ওয়েদার সত্যিই সুন্দর। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা তো আর নতুন করে কিছু বলার নেই, ভীষণ ভালো। এই চারপাশে তোমাদের অনেকটাই কভার করে দেখালাম। এই জায়গাটা লক করা, সামথিং কনফারেন্স রুম টাইপের এটা কিছু একটা হবে। লক করা, তাই ভেতরে ঢোকা পসিবল হলো না। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা পোর্ট্রেট রয়েছে। এখানে কি আছে? শরৎচন্দ্র বোস আনভেইল করেছিল এই জায়গাটাকে।
শ্রী সত্য সাধন চক্রবর্তী, তখনকার অনারেবল চার্জ ইনচার্জ অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এটা হয়েছিল 3 নভেম্বর 2001-এ এই শিলাদ্ঘাটনটা হয়েছিল। শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোস যখন আসতো তখন এসে ওরা এখানে। আচ্ছা আচ্ছা, এটা আগে মনে হয় রুম বাড়ি টাইপের ছিল। মিউজিয়ামটা 2001 সালে হয়েছে। এখানে শরৎচন্দ্র বোস ও সুভাষচন্দ্র বোসের ছোটবেলাটা এখানে কেটেছে অনেকটা। উনি কার্শিয়াংয়ে থাকতেন কিছুটা, মাঝে মাঝে যখন আসতো। আচ্ছা আচ্ছা, সুভাষচন্দ্র বোস বসে আচ্ছা এখানে তার নিজের কাজ করতো। আচ্ছা আচ্ছা, এবং তার ড্রেসও এখানে রাখা আছে। আচ্ছা, ওনার বার্থডেটা সুভাষচন্দ্র বোসের ড্রেস এই যে দেখেছো, এখানে ওনার শুটাও রাখা আছে, হান্টার টাইপসের শুটা। হ্যাঁ, এটা লেখা আছে এখানে কি, দ্য হ্যাপিয়েস্ট ডে ইন মাই লাইফ উইল বি when I shall become independent and still happy, and when shall go to Darjeeling। এটা সুভাষচন্দ্র বোসেরই কোনো কোটেশন, উনি বলেছিলেন এই কথাটা। এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের ইউনিফর্ম যখন উনি হচ্ছে সুপ্রিম কমান্ডার হয়েছিল IN এর। আচ্ছা আচ্ছা, তখন ওনার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যখন সুপ্রিম কমান্ডার হয়েছিল তখন ওনার ড্রেস এটা ছিল। আচ্ছা, ওয়াও, হেরিটেজ একটা জায়গা আমরা আজকে ভিজিট করলাম। সময় কাটানো, এই আরাম কেদারাটাতে বসতেন। এই জায়গাটার কোনো এন্ট্রি ফিস নেই, কিচ্ছু নেই, বাট যারা কার্শিয়াং আসবে মাস্ট ভিজিট প্লেস, এখানে অবশ্যই আসবে। উঁচু বলে কেউ মিস করো না, ভীষণ ভালো লাগবে, ভেতরে ঢোকার পর অনেক কিছু দেখতে পারবে এখানে, খুব ভালো একটা জায়গা। হাই, আমরা এসেছিলাম নেতাজির একটা মিউজিয়ামে। এখানে 1936 সালে নেতাজিকে ইংরেজরা বন্দি বানিয়ে গৃহবন্দী অবস্থায় এখানে 6 মাস ছিল। এবং এই জায়গাটা এতটাই ঐতিহ্যপূর্ণ যে এখানে প্রত্যেকটা ইটে ইটে মনে হচ্ছে যে নেতাজির স্মৃতি লুকিয়ে রয়েছে। সত্যি সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগলো। যতটা সুন্দর আউটসাইড ভিউ ততটা সুন্দর ভিতরে ঢুকে আমাদের ভালো লাগলো। এখনো নেতাজির ফ্যামিলি মেম্বাররা, নেতাজির নাতি এবং শরৎচন্দ্র বোসের ফ্যামিলি মেম্বার, তারা সবাই এখানে এখনো পর্যন্ত আসে মাঝে মাঝে সময় কাটানোর জন্য। খুব ভালো জায়গা, মানে আমাদের তো পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে কার্শিয়াংয়ে যখন নেতাজি মিউজিয়াম থেকে ফিরছি তখন দেখছি টয় ট্রেন যাচ্ছে। ওয়াও, এটা এখন কোথায় আছি আমরা? গিদ্দা পাহাড়। আচ্ছা, গিদ্দা পাহাড়, পিছনের ভিউটা পুরো এরকম সুন্দর। এটা নেতাজি মিউজিয়ামের একদম অপোজিটেই গিদ্দা পাহাড়, এটা একটা ভিউ পয়েন্ট। পুরো পেয়ে গেছি। ওই একদম নিচে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিলিগুড়ি, ওখান থেকে আমরা উঠে এত দূর আসলাম। এরপর পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি চলল ল্যান্ড অফ হোয়াইট অর্কিড অর্থাৎ কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তো কার্শিয়াংয়ে আমরা ঢুকেই পড়েছি। এরপর আমাদের গাড়ি চলল হোমস্টের দিকে। আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা ছিল। খুব মিষ্টি কিন্তু। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কার্শিয়াংয়ের হোমস্টেতে। তো বাইরের এরকম কি সুন্দর। ও আচ্ছা আচ্ছা, আমাদের লাগেজ উঠছে। আর এটা হচ্ছে আজকে আমাদের হোমস্টে কার্শিয়াংয়ে। হোমস্টে সমস্ত ডিটেলস আমাদের সাথে শেয়ার করবো। সবে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে রুম ট্যুর দেবো, বাকি সবটা শেয়ার করবো। তো চলো, ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি। তো রুমটা তোমাদের সাথে শেয়ার করবো। তো রুমটা দেখো কেমন লাগে। এটা হচ্ছে আমাদের রুম, জাস্ট এরকম একটা কিং সাইজ বেড আছে, বেশ স্পেসিয়াস। আর ওই দিকটা পরে আমি দেখাচ্ছি। এটা ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে। যথেষ্ট স্পেসিয়াস, আর একটা বেসিন আছে, যা যা দরকার সবই আছে এখানে। নর্মাল ওয়াশরুম, এখানে একটা কিছু দেওয়া আছে। আচ্ছা, এটা স্টোরেজ টাইপ সামথিং কিছু একটা। এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, দিস ইজ দ্য ব্যালকনি। আর বাইরে থেকে ভিউটা খানিকটা এরকম ভীষণ সুন্দর।
এটা হচ্ছে কমন প্যাসেজ, আমাদের রুমটা ওইদিকে, এটা মাদের রুম। বাবা মনে হয় ছাদে গেছে বা এরকম কোথাও, না ওখানে। ও আচ্ছা আচ্ছা, এটা একটা, আচ্ছা এটা মনে হয় ডাইনিং হল, খাওয়ার, এটা ডাইনিং মনে হচ্ছে। চলো, এই জায়গাটা জাস্ট অসাধারণ। ব্যালকনিটা কি সুন্দর। হোমস্টেটা আমার খুব পছন্দ হয়েছে, একদম প্রপার অফবিট কার্শিয়াং এ, ওই সেই প্রচন্ড ঘিঞ্জি এরিয়াতে না, একদম একটা আউটস্কার্টে রয়েছি আমরা। হোমস্টেটার নাম হচ্ছে ভ্যালি কুইন হোমস্টে। ডিটেলসটা সমস্ত আমি ভিডিওতে দিয়ে দেবো। এটা আমাদের কার্শিয়াং এর হোমস্টে। আমি একদম রুফে উঠে পড়েছি আর সেখান থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি। ওই দূরে পাখিদের ভীষণ একটা সুন্দর আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমি জানি না কতটা ক্যামেরাতে অডিবল, তো ভিডিওতে কতটা আমি বোঝাতে পারছি, বাট কিছু কথা বলতে ইচ্ছা করছে না, জাস্ট মনে হচ্ছে চুপ করে বসে থাকি আর ভিউটাকে এনজয় করি। পিসফুল একটা অ্যাম্বিয়েন্স এখানে। আমি আর বাবা ছাদে এসেছি জাস্ট ভিউটাকে এনজয় করতে। ভীষণ ক্লিয়ার ওয়েদার রয়েছে, লাকিলি। এক্সপেক্ট করেছিলাম হয়তো এখানে বৃষ্টি হবে, বাট ক্লিয়ার ওয়েদার পেয়েছি এখনো অবধি। চলো পুরোটাই শেয়ার করলাম। আর আমাদের হোমস্টে হচ্ছে ভ্যালি কুইন হোমস্টে কার্শিয়াং। গুগলে এদের সমস্ত কন্ট্যাক্ট পেয়ে যাবে। আর খাওয়া দাওয়া এখনও করিনি, সবে আমরা ঢুকলাম, এরপরে লাঞ্চ আছে আমাদের। দিন রাত্রে সমস্ত খাওয়া দাওয়া কী করছি না করছি, কোয়ালিটি কেমন, সবটা তোমাদের জানাবো অবশ্যই। এইখানে যদি কেউ সিঙ্গেল মানে ডাইরেক্ট আসে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে, তো সেক্ষেত্রে পার ডে পার হেড কীরকম কি চার্जेस আছে? अच्छा ठीक है, तो उसमें ब्रेकफास्ट लंच और डिनर मिलेगा। और इवनिंग स्नैक्स? अच्छा अच्छा, उसमें क्या मिलता है आप लोग को यहाँ पे? अच्छा ओके ओके, थैंक यू। এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এটা কমন প্যাসেজ। আর হোমস্টের বাইরেটা অনেকটা এরকম, ভীষণ সুন্দর। রাস্তাটা দেখলে বুঝতে পারবে এত ভালো লাগছে আমাদের, এবং বারবার আমি এটাই বলছি যে আমাদের ভীষণ পার্সোনালি ভালো লেগেছে। প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপরে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছিল। এরকম গরম গরম ভাত ছিল, তার সাথে ছিল একটা মিক্সড ভেজ, আর এটা ছিল ডিমের কারি। তারপরে এইটা হচ্ছে মিক্সড ভেজ যেটা বললাম ফার্স্টেই। তারপরে ছিল পাতলা ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, স্যালাড আর আলু ভাজা। এই খাবারগুলোই না তখন মনে হচ্ছিল পুরো অমৃতের মতন, আর প্রত্যেকটা খাবার ভীষণ গরম ওরা সার্ভ করেছিল। খাওয়া দাওয়ার পর আমরা এরকম একটা সানসেট এনজয় করেছিলাম আমাদের হোমস্টের বাইরে থেকে। এটা হচ্ছে রাতের কার্শিয়াংয়ের একটা ভিউ, জাস্ট অসাম। মানে জানি না আমি কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছি, বাট ইটস টু গুড অ্যান্ড নাথিং টু সে। জাস্ট আই ওয়ান্ট টু এনজয় দ্য মুমেন্ট অ্যান্ড ওয়ান্ট টু ফিল দ্য মুমেন্ট, নাথিং টু সে। জাস্ট কথা বলে আমি এই মুমেন্টটাকে ডিস্ট্রয় করতে চাইছি না, জাস্ট দেখো। আর একটা ফটো এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি। এখানে এসে গেছে আমার মিল্ক টি, আর আমার জন্য কটা পকোড়া বেঁচে রয়েছে, কারণ আমি বেশি পকোড়া পছন্দ করি না। আর আমার মিল্ক টি, সবার ছিল ব্ল্যাক টি। আর এখানে সবাই মিলে বসে আড্ডা চলছে, যেটা বাড়ি গিয়ে ভীষণ মিস করব। তো এখানে আমি শেয়ার করছি বারবিকিউ চার্জেস। এখানে পার কেজিতে বারবিকিউ 1200 টাকা করে, আর সাথে বনফায়ার করলে এক্সট্রা 600। এবার চিকেনের অ্যামাউন্টের ওপর পুরোটাই ডিপেন্ড করছে। এখানে আমরা আজকে 1.5 কিলো চিকেনের ওপরে পুরোটা করছি, বিকজ আমাদের লোক সংখ্যা 7 জন, প্লাস দুপুরে প্রচুর খাওয়া হয়েছে, রাতেও আবার ডিনার আছে, তাই জন্য আমরা লাইট একটা অ্যারেঞ্জমেন্ট রেখেছি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে ট্রাই করতেই পারো, ভালো লাগবে। এরকম একটা অ্যাম্বিয়েন্স, সাথে এত সুন্দর একটা হোমস্টে, বারবিকিউ করলে আর ফ্রেন্ডসরা মিলে আসলে তো আলাদাই ব্যাপার, আলাদাই মজা।
আর আমরা ভীষণ এনজয় করেছিলাম সেই বারবিকিউ নাইটটা। দেখে বুঝতেই পারছো এখানে অডিওটা অ্যাড করতে পারলাম না, কারণ কি কপিরাইট ইস্যু আছে, নাহলে সত্যি অ্যাড করতাম। এত সুন্দর একটা রাত কাটিয়েছিলাম, সেই মেমোরিগুলো আজও যেন আমাদের কাছে ভীষণ প্রাণবন্ত। আর দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষ এনজয় করেছি। हाय मैडम, ये क्या बन रहा है? बारबेक्यू। 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 वाओ। ফাইনালি আমরা এবার ডিনারে বসবো। তো দেখে নিচ্ছি কী কী আছে। ফার্স্ট আছে রুটি, দেন ডাল, আলু ভাজা, এখানে চিকেন, অ্যান্ড এখানে হচ্ছে ভাত। ওখানে প্রচণ্ড চিৎকার হচ্ছে, লুডো খেলা হচ্ছে বলে। যাই হোক, তোমাদের সাথে ডিনারের মেনুটা। আর ওদের ফুড কোয়ালিটি অ্যাভারেজ, বলতে পারে যে খুব ভালো আবার একদম খারাপ। তো পাহাড়ে যেমন হয়, যারা যারা এসে তো জানো হয়তো, ওরা ভীষণ লেস স্পাইসি খায় এবং সমস্তটা ওদের অর্গ্যানিক থাকে। এখানেও তাই, ওদের নিজেদের এখানে বাঁধাকপি ফুলকপি সব কিছু চাষ হচ্ছে, ওইগুলো ওরা প্রোভাইড করছে। তো ফুড কোয়ালিটি অনুযায়ী ভীষণ লাইট অ্যান্ড খুব ভালো, খুব ভালো। এমনি ঠিক আছে, যারা একটু স্পাইসি খাও তাদের একটু সমস্যা হতে পারে, বা যারা লাইট খাও তাদের জন্য ভালো। এরপর একটা পিসফুল লম্বা ঘুমের পর পরের দিন সকালটা অন্য রকমই ছিল। বাইরেটা দেখো, 7:30 বাজে। বাইরেটা শুধু দেখো একটু, কেমন লাগছে? লাগছে তো, ভালো লাগছে। এখানে বসে চা খাওয়ার মজাই আলাদা। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। এই সবে আমাকে মর্নিং টি দিয়ে গেল। এই যে আমি মিল্ক টি বাইরে এসে প্রেফার করি, বাট বাড়িতে আমি ব্ল্যাক টিটাই খাই। লাস্ট মিল আমাদের এটা ব্রেকফাস্ট। এটাতে রয়েছে পুরি আছে, আর এতে রয়েছে ঘুগনি, আর এর মধ্যে এক্সট্রা পুরি আরও দেওয়া আছে। আমরা সবাই ব্রেকফাস্টে বসলাম। ব্রেকফাস্ট করে এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের পথে যাব। চলো বাকিটা শেয়ার করছি। ফাইনালি আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য যাচ্ছি। আর শিয়াংয়ে আমাদের হোমস্টেকে বাই বাই জানিয়ে। ম্যাডাম বাই। কার্শিয়াং শহর আর এই হোমস্টের প্রত্যেকের আতিথেয়তা আমাদের মন সত্যিই ছুঁয়ে গিয়েছিল। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।